দীর্ঘ ৩৩ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের ভোট গণনার ফল স্পষ্ট হওয়ার পর যে চিত্র উঠে এসেছে তা ক্যাম্পাস রাজনীতির নতুন ভারসাম্যের ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি শিক্ষার্থী জোট নামে শিবির সমর্থিত প্যানেল ২৬টি পদের মধ্যে ২৪টিতেই জয় পেয়েছে। অন্যদিকে ছাত্রদলের সমর্থিত প্রার্থীরা অনেক কেন্দ্রে এজেন্ট না বসানো, ফল ঘোষণায় অনুপস্থিত থাকে এবং রাতভর বিশৃঙ্খল আচরণের কারণে সমালোচনার মুখে পড়েছে। ফল ঘোষণার সময় ভোর 4:30টার দিকে ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন সম্প্রতি প্যানেলের সব প্রার্থী ও সমর্থকরা। তারা হাততালি, স্লোগান ও তসবিহ হাতে আল্লাহর শুকরিয়া আদায় করে বিজয় উদযাপন করেছেন। তবে সেখানে ছাত্রদলের কাউকেই দেখা যায়নি। নির্বাচনী কর্মকর্তারা জানান, ফল ঘোষণার আগে থেকে ছাত্রদলের পক্ষে কেউ উপস্থিত ছিলেন না। এর কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ডক্টর কামাল উদ্দিনকে আইটি অনুষদ ভবনে প্রায় 2 ঘন্টা অবরুদ্ধ করে রাখেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। প্রক্টোরিয়াল বডি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। অন্যদিকে চাকসু প্রচারণা শুরুর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক আক্রমণাত্মক পোস্ট দিয়েছে চবি ছাত্রদলের নেতারা। শিবিরকে ছায়া সংগঠন, বট সংগঠন বলে অভিযুক্ত করে নানা মন্তব্যের স্লোগান সোশ্যাল মিডিয়ায় সরগরম করে রেখেছিলেন তারা। তবে সম্প্রতি প্যানেলের প্রার্থীরা এসবের কোনো প্রতিক্রিয়া না জানিয়ে শিক্ষার্থীদের কাছে সরাসরি ক্লাসরুম, ডিপার্টমেন্ট, ডরমিটরি ঘুরে নিজেদের প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তাদের শান্ত ও ধৈর্যশীল প্রচারণা অনেক শিক্ষার্থীর কাছে আস্থা তৈরি করেছে। চবির কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজ ও দোয়া মাহফিল শেষে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, আজকের এই বিজয় জুলাই যোদ্ধাদের বিজয়, শহীদদের বিজয়। শিক্ষার্থীরা আমাদের প্রতি যে আস্থা রেখেছে সে আস্থার প্রতিদান না দেওয়া পর্যন্ত আমরা থামব না। তিনি আরো বলেন, যারা নির্বাচনে আমাদের বিরোধিতা করেছেন, বিক্ষিপ্ত ঘটনা ঘটিয়েছেন, বিভেদ সৃষ্টি করেছেন, আমরা সবই ভুলে যাচ্ছি। কারো প্রতি আমাদের অনুযোগ নেই, অভিযোগ নেই। সবাইকে নিয়ে সামনে এগোতে চাই। শিক্ষার্থীদের অনেকেই বলছেন ছাত্রদলের আচরণই এবার তাদের প্রতি বিরূপ মনোভাব তৈরি করেছে।